ফের প্রকৃতির রোষে ক্ষতিগ্রস্ত কৃষিজীবীরা। কতুলপুর ব্লকের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের মধুবন এলাকায় প্রায় ৬০ থেকে ৭০ বিঘা ধান চাষের জমি বর্তমানে জলের তলায়। কৃষকদের অভিযোগ, এই জমিগুলোর ওপর দিয়ে এখন বইছে খালের মতো জলের স্রোত, ফলে জমি এখন আর চাষযোগ্য নয়, এমনকি হাঁটা চলাও সম্ভব নয়। স্থানীয় কৃষকদের দাবি, আগে যে খালটি অন্য পথে বইত তা এখন দিক পরিবর্তন করে ধান চাষের জমির ওপর দিয়েই বয়ে চলেছে। তোমার ভাইয়েরটা জমিগুলো চাষও করা যায় উপরের গুলো। নদী যেটা হয়ে গেছে সেটা ঠিক আছে, কিন্তু চাষবাসে যাতে হয় তাহলে তো মানুষ তো সারাই যাচ্ছে। হ্যাঁ যেতে হবে। দেখছি কি করতে এই দিকে সোজা করবে না ওই সোজা করে দিতে কোনো গ্যারান্টি আছে না? এইটাই এটা গ্যারান্টি আছে, এটা না অবস্থা হয় কিছু মারো আস্তে আস্তে উঠবে। কেউ পারে নাই, তবু খেপাফটি ওইটা বেঁধেছিল বলে ওদেরটা ওই বালি বস্তা দিয়েছিল বলে বহু মোড়াই বছর বেঁধে দিত, খেপাটা বেঁধে না গো। ওই যে ঝাঁপিয়ে ততটা পড়েনি বলে ওইটা খায়নি, এদের তো এই ঝাঁপিয়ে পড়ে খেয়েছে এগুলো বেশি জিরে লালু। এই দেখো জলে খরচা দিলে ঝড় বেঁধেছে, আবার এই যে বাঁধছে আবার বেঁধেছে, আবার আজকে সকালবেলায় সেইটা বাঁধ ওইটা বাঁধে আছে ঘরে লোক আছে। হ্যাঁ মানে সেই মেঘ ডাকছে ভিতর তারপর কি মাছ কেনা মাছ জমি এগুলো সব ধান চাষ ছিল গত বছর। ওখান থেকে ছোট পাগলা গ্রাম থেকে খাল আছে, খালের নিচে থেকে ভেঙে 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 এসে মধুবনে জয়েন হয়ে গেছে, মধুবনের খালের ব্রিজে। আর ধান চাষের জমি প্রচুর নষ্ট হয়ে গেছে। আমারই 2 বিঘে জমি চলে গেছে, এই আমরাপলি ধান রোয়া হয়েছিল। আর উপর দিকে যে আরো 200-250 বিঘে জমি আছে, ওখানে আদা চাষ, বেগুন চাষ, করলা চাষ, উচ্ছে, ঝিঙে সমস্ত কিছু চাষ হয়। ওগুলো ভেঙে খালটা হওয়ার জন্য ওদিকে আর পারাপার করা যাচ্ছে না, যাতে এটা সরকার থেকে কোনো ব্যবস্থা নেয়, সেই জন্য আমরা অনুরোধ করছি। আর সমস্ত চাষযোগ্য জমি, যে এখন যে খালের জলটা যাচ্ছে, জলটা পর্যন্ত চাষযোগ্য জমি ছিল। গত বছর প্রচুর ধান ছিল, ধানগুলো ভেঙে সব চলে গেছে খালের জলে, একেবারে নদীর মতো হয়ে গেছে। এটা প্রচুর লোকের জমি চলে গেছে। এমন ছোট পাগলা থেকে মধুবন পর্যন্ত কমসে কম 50 থেকে 60 বিঘে জমি এখন পর্যন্ত গেছে। আর 200 থেকে 250 বিঘে পর্যন্ত জমি চাষ করা যাচ্ছে না, ওদিকে পারাপার করা যাচ্ছে না। এটা যাতে বাঁধের ব্যবস্থা করে সরকার, এর জন্য আমরা অনুরোধ করছি। আমাদের গ্রামের নাম মধুবন। আর ছোট পাগলা চাষিরও জমি আছে এখানে। বেশি ক্ষতি হয়েছে মধুবনের চাষিদের। হ্যাঁ, মধুবনের চাষি না, ছোট পাগলা চাষিরও কিছু গেছে, ওদের অল্প গেছে, কিন্তু সব থেকে বেশি গেছে মধুবনের চাষিদের। মোটামুটি 50-60 বিঘা এখন পর্যন্ত গেছে, এবং 250 থেকে 200 বিঘে জমি চাষ করা যাচ্ছে না। ওটা খালে পেরোনো যাচ্ছে না, জলের জন্য সাঁতার জল, কেউ পেরোতে পারছে না। সব চাষযোগ্য জমি। ওই তো আদা, বেগুন, করলা, ঝিঙা এবং সমস্ত সবজি চাষ ছিল ওখানে। হ্যাঁ, এগুলো চাষ ছিল। গত বছর ধান লাগানো ছিল, গত বছরই হয়েছে এটা, এবছর আরো বেশি করে বড় হচ্ছে।
উপর থেকে বৃষ্টি হচ্ছে, এবছর বৃষ্টিটা একটু পরিমাণ বেশি, সেই জন্য উপর থেকে বৃষ্টি হচ্ছে এবং পাড়ে ধারে নিচ্ছে, নিয়ে জমি আরো চলে যাচ্ছে। এবছরও কি ধান কি আপনার? হ্যাঁ, এবছরও আমার মোটামুটি 10 কাঠা গেছে ধান। এই তো দেখুন ধান সব দেখা যাচ্ছে, এই ধান আমার ধান জমি, এটা থেকে প্রায় 10 কাঠা এবছর চলে গেছে। গত বছর আরো এটা যেটা জমি ছিল এটা কি চাষযোগ্য জমি? হ্যাঁ, এটা অবশ্যই চাষযোগ্য জমি। তো দেখুন না, চাষ দেখা যাচ্ছে, ধান লাগানো আছে, সেই জমি সব পার খেয়ে খেয়ে পড়ে সব ধাস নিয়ে পড়ে চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম অরূপ সাঁতরা, কৃষক। কৃষক।